আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো গ্লোবালে লঞ্চ হয়ে গেছে Redmi 10c এই স্মার্টফোনটি, যেটি কিনা রিব্র্যান্ডেড হয়ে Redmi 10 নামে ইন্ডিয়াতেও লঞ্চ হয়েছে। তো এই স্মার্টফোনটির যে মেইন আকর্ষণীয় ফিচার সেটি হচ্ছে এখানে থাকছে Qualcomm Snapdragon 680 চিপসেট। তো এই চিপসেটটি দিয়ে অনেক কয়টি স্মার্টফোনই কিন্তু আমরা দেখেছি, যেমন Redmi Note 11 4G, Realme 9i। তো এই দুটি স্মার্টফোনের প্রাইস কিন্তু 18 থেকে 20,000 বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে, কিন্তু Redmi 10c এই স্মার্টফোনটি কিন্তু আমরা 15,000 টাকার আশেপাশে দেখতে পারবো এবং Redmi 10c নামে আসতে যাচ্ছে বাংলাদেশে খুব শীঘ্রই। তো এই স্মার্টফোনটি কবে আসতে যাচ্ছে এবং 15,000 টাকায় আপনার জন্য কেমন হতে যাচ্ছে, যদি কিনা আপনি একজন গেমার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ফোনটি কিন্তু বেস্ট হতে যাচ্ছে এবং বাকি যে ফিচার্সগুলো থাকতে যাচ্ছে তার সাথে এই ফোনটি কি 15,000 টাকায় মানায় কি না এবং এই ফোনটির সকল ফিচার্স সহ আপনার জন্য কেমন হতে যাচ্ছে সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হাসান হৃদয়, আপনারা দেখছেন NHH টেক অল। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো এই স্মার্টফোনটির বক্স থেকে আনবক্সিং করলেই দেখতে পারবো প্রথমে থাকছে স্মার্টফোনটি, তার নিচে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে পেপার ছাড়া কিছুই থাকছে না। তার নিচে দেখতে পারবো নর্মাল চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড সাথে থাকছে USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু ছিল মূলত বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটিতে। তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশের সাথে আসতে যাচ্ছে এবং খুবই কিন্তু সস্তা প্লাস্টিক। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 203 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে। তো ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন এবং নিচে দেখতে পারবো প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার। এবং এই ফোনটির উপরের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক এবং বাম পাশে থাকছে ট্রিপল কাট সল, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। তো এখানে অবশ্যই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকলে বেটার হতে পারতো। যাই হোক, এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। 6.71 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন HD+। তো অবশ্যই এখানে ফুল HD+ রেজুলেশন থাকলে বেটার হতে পারতো। এবং এই ডিসপ্লেকে প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। তো এখানে ডিসপ্লে প্যানেলটি ফুল HD+ রেজুলেশন থাকলে কিন্তু একটা পরিপূর্ণ ডিসপ্লে প্যানেল হতে পারতো। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680 4G, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, তার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাদের জিপিইউ হিসেবে থাকছে Adreno 16। সো অবশ্যই এটি কিন্তু একটি পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট। তো লং টাইম ব্যাটারি ব্যাকআপের সাথে বেটার গেমিং এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছে এই স্মার্টফোনটি থেকে। তো গেমার হলে স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারে। এরপর তো আমার মতামত থাকছে ভিডিও লাস্টে। তো এই স্মার্টফোনটিকে আমরা দুটি ভেরিয়েন্টে দেখতে পারবো, একটি হচ্ছে 4GB 64GB, অপরটি 6GB 128GB। এবং এই ফোনটিতে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। এই ক্ষেত্রে ডাটা রিড অ্যান্ড রাইট হবে অনেকটাই ফাস্ট স্পিডে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো ডুয়াল মেগাপিক্সেল ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। অপরদিকে এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p সর্বোচ্চ 30 fps এ রেকর্ড করতে পারবো। তো এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে যাই হোক টুকুটাকি ভালোই আমরা মিডিয়াম লেভেলের ফটোগ্রাফি কিন্তু খুব সহজে করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি। তো এবার মুভ করি এই ফোনটির ফ্রন্টে। তো ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো অবশ্যই এখানে 13 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল। তো এবার মুভ করা যাক এই ফোনটির কমন ফিচার্সে। ল্যান্ড, ব্লুটুথ 5.0, GPS, রেডিও, USB Type-C পোর্ট এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা ফাস্ট রেট এবং অ্যাকুরেট ছিল। এবং এই ফোনটিতে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেলেও এখানে কিন্তু নর্মাল চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। তো এখানে 80 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দিলে কিন্তু বেটার হতে পারতো। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে পেতে যাচ্ছি, প্যাসিফিক ব্লু, ক্যারিবিয়ান গ্রিন অ্যান্ড মিডনাইট ব্ল্যাক। তো এবার আসছে এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চ ডেটে। তো ইন্ডিয়াতে যেহেতু 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 10,000 রুপি এবং 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 12,000 রুপি, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি কিন্তু আমরা 15,000 টাকার আশেপাশে দেখতে পারবো। এবং এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে এই মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুর দিকে এই ফোনটি লঞ্চ হওয়ার অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং Redmi 10c নামে আমরা দেখতে পারবো। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কাদের জন্য বেচ হতে যাচ্ছে। তো আপনি যদি একজন হ্যাভি গেমার হয়ে থাকেন এবং বড় ডিসপ্লে প্যানেল চাচ্ছেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই স্মার্টফোনটির প্রাইসটা যদি 15,000 টাকার আশেপাশে হয়, সেই ক্ষেত্রে কিন্তু 15,000 টাকায় অ্যাভেলেবল রয়েছে Redmi 10 2022। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আসলে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে, বিশেষ করে গেমিং বা
অল পারফরমেন্সের দিক দিয়ে। তো এই দুটি স্মার্টফোনের যদি কম্পারিজন ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।